এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চোখ রাখবো ট্রাইব টিভির পর্দায়। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও সিজিও কমপ্লেক্সে তলব ইডির। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব ইডির। আগামী মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবার সকাল 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চোখ রাখবো ট্রাইব টিভির পর্দায়। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব ইডির। আগামী মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবার সকাল 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি রিমিক। রিমিক, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও সিজিও কমপ্লেক্সে তলব করলো ইডি, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। দেখো, প্রথমে যেটা বলে রাখি যে আজকে ঠিক বিকেল 4:20 অবধি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী হুজিরা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কয়লা পাচার যে মামলা, সেই মামলায় কিন্তু 3.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কয়েক ঘন্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের শিক্ষায় দুর্নীতির যে মামলা চলছে, যে অভিযোগ উঠেছে, তার কিন্তু একাধিক মামলা চলছে, সেই মামলাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার অর্থাৎ 13ই জুন ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সিজিও কমপ্লেক্স হল থেকে। সিজিও কমপ্লেক্সে যে ইডির দপ্তর রয়েছে, আগামী মঙ্গলবার 13ই জুন সকাল 11টার মধ্যে তাকে সেখানে হাজিরা দেওয়ার জন্য তলব করলো। সেই নোটিশ কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছে বলে ইডি সূত্রে খবর। দেখো, সবথেকে বড় কথা যেটা, এর আগেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে এই নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী আরেকটি সংস্থা সিবিআই। তারা জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার জিজ্ঞাসাবাদ করবে হচ্ছে ইডি। মানে এই যে নিয়োগ দুর্নীতি মামলা, এটাই কিন্তু দুটো ভাগ রয়েছে, যে ক্রিমিনাল কনস্পিরেসি, সেই ক্রিমিনাল কনস্পিরেসিটা তদন্ত করছে সিবিআই, এবং এই নিয়োগ দুর্নীতি মামলা, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলা রাজ্যে চলছে একাধিক মামলা। এখানে আরো একটা প্রশ্ন উঠে আসছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে কিন্তু আজকে 4 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে, তার উপরে আরো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো ইডি। কতটা প্রাসঙ্গিক কি মনে হচ্ছে? একদমই সেই কথাই বলছি, যে আজকে বিকেল 4:20 অবধি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তবে সেটি অন্য মামলা, সেখানে ছিল হচ্ছে কয়লা পাচার মামলা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার ইডি ডাকলো শিক্ষায়, যে রাজ্যের শিক্ষায় নিয়োগ দুর্নীতি সেই মামলা। এর আগে আমরা যেটা বলছিলাম তোমাকে, যে এই যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি, সেটা দুটো ভাগে তদন্ত চলছে। ক্রিমিনাল কনস্পিরেসি, সেইটার তদন্ত করছে সিবিআই, এবং মানি লন্ডারিং, অবৈধ টাকা লেনদেন, অযোগ্য প্রার্থীদের থেকে যে টাকা নেওয়া হয়েছে, সেই যে টাকার লেনদেন, সেটার তদন্ত করছে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগে আমরা দেখেছিলাম সপ্তাহখানেক আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল নিজাম প্যালেসে ডেকে, সেটা হচ্ছে সিবিআই, ক্রিমিনাল কনস্পিরেসি। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডাকবে যে এই যে টাকার লেনদেন হয়েছে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, সেই টাকার লেনদেনের বিষয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার ইডি ডেকে পাঠালো সিবিআই কমপ্লেক্সে আগামী মঙ্গলবার 13ই জুন। দেখো, যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে কুন্তল ঘোষ এই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত, কুন্তল ঘোষ কিন্তু কিছুদিন আগে চিঠি দিয়েছিল হেস্টিংস থানায় এবং আদালতকে, যে তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আদালত জেল থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, ইডির পক্ষ থেকে বা সিবিআই এর পক্ষ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করার জন্য। সেই অভিযোগ জানিয়ে তিনি কিন্তু কুন্তল ঘোষ কিন্তু হেস্টিংস থানায় এবং আদালতকে চিঠি দিয়েছিল বিচারককে, এবং সেই ক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা হয়েছিল, এবং একটা মুখোমুখি জেরা, কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছিল। সেই নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতেও গিয়েছিলেন, তবে সেটা খারিজ হয়ে যায়। ফলে এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে কুন্তল ঘোষের বিরুদ্ধে অভিযোগ নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কাণ্ডারি, অন্যতম বড় মুখ, সেই কুন্তল ঘোষের সেই চিঠির নিয়ে যে মামলা, সেই ক্ষেত্রে কুন্তল ঘোষ যে সমস্ত তথ্য দিয়েছেন বা কুন্তল ঘোষকে তদন্ত করতে গিয়ে যে সমস্ত তথ্য উঠে এসেছে, তাতে মনে করা হচ্ছে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো যৌক্তিত্ব তারা পাচ্ছেন, এবং যে চিঠি দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তার মুখ দিয়ে বলিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। সেই যে মামলাটা চলছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে যে রাজ্যে গোটা নিয়োগ দুর্নীতিতে যে অবৈধভাবে টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ হচ্ছে, সেই ক্ষেত্রে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালো। অর্থাৎ
কিছুদিন আগে সিবিআই, এবার হচ্ছে কিন্তু ইডি। আগামী রিমিক, আরো একটা প্রশ্ন, আজকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কিছু জানা যাচ্ছে কোন কোন বিষয় নিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি? দেখো, রুচিরা বন্দ্যোপাধ্যায়কে যে জিজ্ঞাসাবাদ আজকে করা হয়েছে প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় ধরে, তাতে যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে রুজিরা বন্দ্যোপাধ্যায় ব্যাংককে একটি অ্যাকাউন্ট রয়েছে এবং তার যে কোম্পানি লিফট অ্যান্ড বাউন্স, সেটা তিনি প্রাক্তন ডিরেক্টর ছিলেন, এই কোম্পানির মাধ্যমে এবং বেশ কিছু অ্যাকাউন্টের মাধ্যমে বিশাল পরিমাণ ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়েছে। এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই ব্যাংককের যে অ্যাকাউন্টটি 2018 সালে খোলা হয়েছিল, সেই অ্যাকাউন্টে রুজিরা বন্দ্যোপাধ্যায় সিটিজেনশিপ কার্ড দিয়ে খোলা হয়েছিল এবং সেই অ্যাকাউন্টের ইন্ট্রোডিউসার ছিলেন হচ্ছে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোন তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীর, তিনি ছিলেন ইন্ট্রোডিউসার। এবং যখন অ্যাকাউন্টটি খোলা হয়েছিল তখন অ্যাকাউন্টে প্রায় 15 লক্ষ ভাট ব্যাংককের মুদ্রা প্রায়, এবং সেটা ভারতীয় মুদ্রা প্রায় 35.5 লক্ষ টাকার কাছাকাছি, সেই টাকা সেই অ্যাকাউন্টে ছিল। গত বছর 23শে জুন যখন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছিল, জিজ্ঞাসাবাদ করেছিল এই একই প্রসঙ্গে, তখন রুজিরা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই নামে তার কোনো এরকম কোনো অ্যাকাউন্ট নেই। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেককে নোটিশ পাঠালো ইডি। সিবিআই এর পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডির নোটিশ। আজই ইডির নোটিশ। মঙ্গলবার অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কুন্তলের চিঠি ছাড়াও একাধিক তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি আধিকারিকেরা এবং সেখানে 4 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায়। আমরা আবার কথা বলে নেব ট্রাইব টিভির প্রতিনিধি রিমিকের সঙ্গে। রিমিক, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল এবং এবার নিয়ে দ্বিতীয়বার তলব করা হলো এবং মাঝখানে অভিষেকের স্ত্রী রুজিরাকে তলব করা হয়েছে। এই তিনটে বিষয় কি বলবে যে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু পেয়েছে কি ইডি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তলব করলো? দেখো, আবারও যেটা বলবো যে আগে যেটা বলছিলাম যে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ডাকা হয়েছে কয়লা পাচার মামলার সম্পূর্ণ ভিন্ন মামলায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে রাজ্যের শিক্ষায় নিয়োগ দুর্নীতি সেই ক্ষেত্রে। এবং শিক্ষায় নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দুটো প্রভাবে প্যারালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, দুটো সংস্থা কিন্তু প্যারালালই তদন্ত চালাচ্ছে। ক্রিমিনাল কনস্পিরেসি যেটা, সেটার উপর তদন্ত করছে সিবিআই, এবং ইললিগাল ফিনান্সিয়াল ট্রানজাকশন বা মানি লন্ডারিং, সেটার ক্ষেত্রে কিন্তু তদন্ত করছে ইডি। গত সপ্তাহখানেক আগে কিন্তু সিবিআই এর রিজার্ভ তারিখে ডেকে পাঠিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবার ইডি ডেকে পাঠালো কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত। তিনি যে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে, সেই চিঠির ভিত্তিতে যে মামলা, সেই ক্ষেত্রেই কিন্তু এবার ইডি ডেকে পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখো, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও যেমন বলেছিলেন, কুন্তল ঘোষও বলেছিলেন যে তার নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা চলছে কুন্তল ঘোষের মুখ দিয়ে। এই দিয়ে কিন্তু আদালতেও যায় এবং মামলা হয়, কিন্তু সেই মামলা খারিজ যায়। তারপরে কিন্তু একটা মুখোমুখি কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে তদন্ত বা জেরা করার একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু তার আগেই যেটা সবথেকে বড় প্রাসঙ্গিক, আজকে 3.5 ঘন্টা ধরে কয়লা পাচার মামলায় কিন্তু তার স্ত্রী, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার 1 ঘন্টার মধ্যেই কিন্তু ইডি নোটিশ পাঠালো অভিষেক ব্যানার্জিকে আগামী 13ই জুন মঙ্গলবার সকাল 11টার মধ্যে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির যে দপ্তর রয়েছে সেখানে তাকে হাজিরা দিতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দেখো, আরো একটা কি তাৎপর্যপূর্ণ যেটা ঘটনা, যে আজকেই কিন্তু পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। 8ই জুলাই কিন্তু পঞ্চায়েত ভোট, এবং যেটা তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এই যে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, তার কয়েক ঘন্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য নোটিশ পাঠানো, এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে
তৃণমূল কংগ্রেস তারা ইতিমধ্যেই তারা এই গোটা বিষয়টা পুরো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি যেটা চরমভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং সামনেই পঞ্চায়েত নির্বাচন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে যেভাবে থামানো যায় কিনা সেই চেষ্টা করতেই এই কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার এবং সেই জন্যই বারবার এই যে তৃণমূলের যে জনপ্রিয়তা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচির যে জনপ্রিয়তা সেইটাকে বন্ধ করার জন্য, সেটাকে ভাঙার জন্য, সেই জনপ্রিয়তা যাতে তৈরি না হয় পঞ্চায়েত ভোটের সেটা করতেই ইডি সিবিআই কে দিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার এই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের কিন্তু এইভাবে ডেকে আনা হচ্ছে। আমরা দেখেছি এক সপ্তাহ আগেও নিজাম প্যালেসে কিন্তু এই নিয়োগ দুর্নীতি সিবিআই প্রায় 9 ঘন্টারও বেশি সময় ধরে জেরা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে সোমবার দিন প্রায় 3.5 ঘন্টার জেরা করা হয় পয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, আর তার 1 ঘন্টার মধ্যে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার ইডি তলব করলো আগামী 13 মঙ্গলবার সকাল 11টায় হাজিরার জন্য। এখানেই কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা মনে করা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, রাজনৈতিক প্রতিহিংসা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নর্বজোয়ার কর্মসূচি ব্যাপকভাবে মানুষের কাছে ধরা পড়েছে, গোটা রাজ্যের মানুষ যেভাবে সারা দিয়েছে তাদের ভয় পেয়েছে বিজেপি, তাই তারা কেন্দ্রীয় সংস্থা দিয়ে তাদের অধীনে থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের এইভাবে বারবার ডেকে সেই তাদের জনপ্রিয়তা কমানো, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিকে ছাপানোর জন্যই বিজেপি কেন্দ্রীয় সংস্থাদের ব্যবহার করছে। ধন্যবাদ রিমিক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেককে ইডির নোটিশ। সিবিআই এর পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডির নোটিশ। আজই ইডির নোটিশ মঙ্গলবার অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কুন্তলের চিঠি ছাড়াও একাধিক তথ্য সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে সিজিও কমপ্লেক্সে রয়েছে কালীঘাটের কাকু। 14 তারিখ পর্যন্ত জেল হেফাজত রয়েছে কালীঘাটের কাকুর। 13 জুন অভিষেককে ইডির তলব এবং সকাল 11টার মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকেই প্রায় 4 ঘন্টা ধরে কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরেই কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তলব করলো ইডি। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির নোটিশ। সিবিআই এর পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডির নোটিশ। আজই ইডির নোটিশ পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে মঙ্গলবার অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির আধিকারিকেরা। কুন্তলের চিঠি ছাড়াও একাধিক তথ্যকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি এবং নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে সিজিও কমপ্লেক্সেই রয়েছে কালীঘাটের কাকু। 14 তারিখ পর্যন্ত হেফাজতে কাকু। 13 জুন অভিষেককে ইডি তলব করেছে। কালীঘাটের কাকুর হেফাজতের মেয়াদ শেষের একদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। গত 20 মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় তৃণমূলে নবজোয়ার যাত্রাতে ছিলেন এবং তৃণমূলের নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখেই তিনি যান
গত 20 মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে প্রায় 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং তারপর আজ আবারও ইডি নোটিশ পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে 13 জুন ডেকে পাঠিয়েছে সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকেরা। কুন্তলের চিঠি ছাড়াও আরও একাধিক তথ্য সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিশ পাঠালো। সিবিআইয়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডি নোটিশ পাঠিয়েছে। আজই ইডির নোটিশ। মঙ্গলবার অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবার সকাল 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কুন্তলের চিঠি ছাড়াও একাধিক তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছে সিজিও কমপ্লেক্সে কালীঘাটের কাকু। 14 তারিখ পর্যন্ত জেল হেফাজত রয়েছে কালীঘাটের কাকুর, অর্থাৎ 13 জুন অভিষেককে ইডি তলব করেছে এবং কালীঘাটের কাকুর হেফাজতের মেয়াদ শেষের একদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। গত 20 মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় ছিলেন তৃণমূলে নবজোয়ার যাত্রাতে এবং তৃণমূলে নবজোয়ার যাত্রা স্থগিত রেখেই তিনি যান সিজিও কমপ্লেক্সে এবং সেখানে 10 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গত 20 মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এবং সেই জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছিলেন আপনাদেরকে শোনাবো। আমি পরশুদিন সকালবেলা বাঁকুড়া যাবো, আপনারা দেখবেন 10 গুণ উৎসাহ নিয়ে আমি জনসংযোগ যাত্রা শুরু করবো। আরো 1 মাস রাস্তায় থাকবো। 25 দিন 26 দিন পর কলকাতায় ফিরেছি। আমি বলেছিলাম যে আমি কলকাতা ফিরবো না, একবারে করে ফিরবো। আমার এত কষ্ট হয়েছে, গলা ভেঙে গেছে, জ্বর এসছে, হাত কেটে গেছে, শারীরিক অসুস্থতায় ভুগেছি 2 দিন। মা বাবা দলনেত্রী সবাই বারণ করেছে, কিন্তু আমি থামিনি মানুষের স্বার্থে। ইনভেস্টিগেশনের নাম করে কি করে এই জনসংযোগ যাত্রাকে বাধাপ্রাপ্ত করা যায় এবং ভাঙা যায়, এটা একটা ধারাবাহিক মর্যাগত সুপরিকল্পিত অভিসন্ধি এবং রাজনৈতিক দলের নির্দেশে আজকে এই কাজগুলো হচ্ছে। মোদী বলছে না খাওয়ানো না খালেদুল্লাহ, তাহলে হিমন্ত বিশ্ব শর্মা আপনার দলের মুখ্যমন্ত্রী হয় কি করে? না খাওয়ানো না খালেদুল্লাহ চোরদের নিয়ে, না খাওয়ানো না খালেদুল্লাহ যে 5 লাখ টাকা হাতে করে নিচ্ছে সে আপনার দলের বিরোধী নেতা হয় কি করে? না খাওয়ানো না খালেদুল্লাহ নারায়ণ রানে মহারাষ্ট্র সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত নেতা, সে আপনার দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রী হয় কি করে? না খাওয়ানো না খালেদুল্লাহ বেদুরাপ্পা 40% সরকার, সে আপনার দলের বড় নেতা, 40% কাটামানি খেয়ে সরকার চালাতো। সব কটা চোর দুর্নীতিগ্রস্ত হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির সম্পদ, আর এই হচ্ছে না খাওয়ানো না খালেদুল্লাহর মডেল। কেউ খুনের অভিযুক্তকে, ধর্ষণে অভিযুক্তকে, চুরিতে অভিযুক্ত। আজকে বিজেপির কুলটিনের বিরুদ্ধে ব্লক সভাপতি অভিযোগ করছে গরু পাচারে অভিযুক্ত। আমি করছি না, তৃণমূল করছে না, বিজেপি করছে। আপনি দেখেছেন সিবিআই ডেকেছে, আপনি দেখেছেন ইডি ডেকেছে, আপনি দেখেছেন বিজেপি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তৃণমূল তো ব্যবস্থা নিয়েছে। একমাত্র দল যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন সিনিয়র নেতাকে দল থেকে সাসপেন্ড করে। সংবাদ মাধ্যমের একাংশ প্রতিনিধি রাত্রিবেলা টিভি চ্যানেলে বসে সন্ধ্যাবেলায় টকশো করে প্রশ্ন তোলে, তৃণমূল ওকে সাসপেন্ড করবে না কেন, একে সাসপেন্ড করবে না কেন? বিজেপিকে জিজ্ঞেস করার ক্ষমতা আছে? তোমার ব্লক সভাপতি তোমার এমএলএর বিরুদ্ধে অভিযোগ করছে, তোমরা সাসপেন্ড করছো না কেন?
শুভেন্দু অধিকারী বিজেপির প্রাইম এফআইআর নেম অ্যাকিউজড নারদা কেসে সাসপেন্ড করেছে, কটা টকশো হয়েছে। আমি আপনাদের দোষ দিচ্ছি না, আপনারা আপনাদের কাজ করছেন এবং আপনাদের অনেক বাধ্যবাধকতা মেনে কাজ করতে হবে। প্রত্যেকটা সংবাদ মাধ্যমের ফিল্ডের প্রতিনিধিদের স্যালুট জানাচ্ছি, কিন্তু ওসি রুমে বসে যে এডিটররা সংবাদ মাধ্যমের সাবজেক্ট ঠিক করে, তাদের ন্যূনতম বিবেক বা মনুষ্যত্ব লাগে না যে তৃণমূল ব্যবস্থা নিতে পারে। সিপিএম কথা বলছে, মনোরঞ্জন পত্র দোষী সাব্যস্ত হয়েছে, সে সিপিএম এর সংসদ, সে সিপিএম এর সম্পদ। শুভেন্দু অধিকারী বিজেপির সম্পদ। দিলীপ ঘোষ, যার বাড়ির দলিল পাওয়া যাচ্ছে প্রসন্ন রায়ের বাড়ি থেকে, সে বিজেপির সম্পদ। হিমন্ত বিশ্ব শর্মা, যার বিরুদ্ধে সুদীপ্ত সেন চিঠি লিখে আমাকে ডাকা হয়েছে কেন? কুন্তল ঘোষ চিঠি লিখেছে বলে। তাহলে সুদীপ্ত সেন চিঠি লিখে তো সুজন চক্রবর্তীর বিরুদ্ধে বলেছে, অজিত চৌধুরীর বিরুদ্ধে বলেছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছে। কবে ডাকা হয়েছে? তিনজনের মধ্যে একজনকেও ডাকা হয়েছে? একজনকেও ডাকা হয়নি। আমার জন্য নিয়ম আলাদা, আমি তৃণমূল করি, আর বাকি সবার জন্য নিয়ম আলাদা। তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে আর বিজেপির তেলফি কথা করছে বলে চিঠির ভিত্তিতে আপনি তাহলে একই চিঠিকে তো সুদীপ্ত সেন লিখেছে, তাহলে তার চিঠির ভিত্তিতে দেখা হবে। আপনারা বলছেন যে আমি শহীদ মিনারে বক্তব্য রেখেছিলাম, সেখান থেকে কুন্তল ঘোষ গ্রুপে আমার নাম নিয়েছে। আরে মোদীর নাম নিতে তো সিবিআই অমিত শাহকে বলেছে, অমিত শাহ নিজে স্বীকার করেছে, তাহলে অমিত শাহকে ডাকছে না কেন? যেদিনকে আমি শহীদ মিনারে মিটিং করলাম 29শে মার্চই একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কনক্লেভে অমিত শাহ নিজস্ব সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিল যে সিবিআই আমাকে বলেছে মোদীর নাম না আমি ছেড়ে দেবো। অমিত শাহকে ডেকেছে সিবিআই? ক্ষমতা আছে? আপনি কেষ্টমন্ডলের মেয়েকে ইডি দিল্লিতে ডেকে গ্রেপ্তার করছে কেন? তার 150 গুণ সম্পত্তি বেড়েছে। আমি কাউকে ডিফেন্ড করছি না, কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত এবং কঠোর ব্যবস্থা হওয়া উচিত। কিন্তু 150 গুণ সম্পত্তি বেড়েছে বলে সুকন্যা মন্ডল জেলে আর 16,000 গুণ সম্পত্তি বেড়ে জয়সা ফুর্তি করে বেড়াবে দুবাই, আমেরিকা, লন্ডন আর জার্মানি, এটা হতে পারে না। তুমি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে, তাই তোমার জন্য আইন প্রযোজ্য নয়, আর আমি তৃণমূল নেতা, তার মেয়ে, তার জন্য আমার জন্য আইন আলাদা, এটা হতে পারে না। এই বিচারিত তো হতে পারে না। আমরা বুক টুকে লড়াই করেছি না, আগামী দিনে করবো, আমাদের বর্ষটা স্বীকার করবো না। আর আমি আপনাদের ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে যে আপনারা ফিল্ডে যারা কাজ করছেন, আপনাদের মধ্যে অনেকে সেভাবে কাজ করছেন। আগামী দিন সরব এবং এই দিল্লির গাজোয়ারি, তানাশাহি এবং জোর জবরদস্তি বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করে রাখার যে রাজনীতি বাঙালি 2021-এ জবাব দিয়েছে, আগামী দিনে ব্যতিক্রম হবে না, আমি আপনাদের কথা দিই। দেখো, আমি দোষ দিই না, ওরা ওদের কাজ করছে, ওরা কাজ করছে। পলিটিক্যাল পার্টির উপর থেকে যদি প্রেশার থাকে, কি করবো? আজকে এটা দিনের আলোর মতো সত্যি। সিবিআইয়ের কাছে কি ফুটেজটা নেই যেখানে শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে? দেখা গেছে, সবার কাছে আছে। এটা মোবাইলে ঘুরছে, তাহলে সিবিআই ডাকছে না কেন? সিবিআই নিরপেক্ষ প্রমাণ তখনই হবে যখন সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে আপনি 3 জনকে ডাকলেন, কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে আপনি আমাকে ডাকলেন, এবার সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে আপনি 3 জনকে ডাকুন, আপনি ডাকবেন না, তাহলে সিবিআই কি করে নিরপেক্ষ হবে? এটাই তো প্রশ্ন। আমি কোনদিন দেখিনি, ছিলই না, আমার ফোনে কথাই যায়নি। সিজিও কমপ্লেক্সে হাজির হবেন। দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। মঙ্গলবারই তাকে ডেকে পাঠানো হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা এবং আরও অনেক তথ্য সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জেরা করতে পারে। তবে ইডি সূত্রে
খবর যে কুন্তলের চিঠি ছাড়াও আরো অনেক বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। তেরোই জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। 4 ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদ সামলে এদিন বিকেলে সিজিও কমপ্লেক্স থেকে বাড়ি ফিরেছেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরতেই ইডি নোটিশ পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি। রিমিক, আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে রয়েছেন এবং সিজিও কমপ্লেক্সে তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি কি এই কর্মসূচি স্থগিত রেখেই যাবেন সিজিও কমপ্লেক্সে, কি জানা যাচ্ছে? দেখো আমি যেটা প্রথমেই বলে রাখি যে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নবজোয়ার কর্মসূচি চলছে এবং তার মধ্যেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু ইডি তলব করলো আগামী মঙ্গলবার অর্থাৎ 13ই জুন সিজিও কমপ্লেক্সে ইডির যে দপ্তর রয়েছে সেই দপ্তরে সকাল 11টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে বিকেল 4:20 অবধি কিন্তু জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, সেটা যদিও কয়লা পাচার মামলা, এবং তিনি বাড়ি ফেরার কয়েক ঘন্টার মধ্যেই বা কয়েক ঘন্টা নয় তার থেকেও কম সময়ে ইডি নোটিশ পাঠানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 20 মে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এবং যেটা জানা যাচ্ছে তার কিছুদিনের মধ্যেই কিন্তু প্রায় 15-20 দিনের মধ্যেই আবারও তাকে এবার একই ক্ষেত্রে এই শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কিন্তু এবার জিজ্ঞাসাবাদ করবে ইডি। সেই জন্যই তাকে আজকে তলব করা হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। দেখো, এই শিক্ষায় যে নিয়োগ দুর্নীতি মামলা, এখানে কিন্তু দুটো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্যারালালি কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। ক্রিমিনাল কনস্পিরেসি সেটার তদন্ত করছে সিবিআই। সেই তদন্তেই কিন্তু গত 20 মে কিন্তু সিবিআই নিজাম প্যালেসে তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং প্রায় 10 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং আরেকটা পার্ট যেটা এই নিয়োগ দুর্নীতি মামলায় যেটার তদন্ত করছে ইডি, অর্থাৎ বেআইনি টাকার লেনদেন, মানি লন্ডারিং কেস, সেইটার তদন্ত করছে ইডি। এবার সেই মানি লন্ডারিং কেসের ক্ষেত্রেই কিন্তু ইডি ডেকে পাঠালো এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে
এই নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মাথা কুন্তল ঘোষ, তিনি যে চিঠি দিয়েছিলেন যে তাকে আদালতে তাকে জেলেতে ইডি সিবিআই এর আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার বলানোর জন্য তাকে চাপ দিচ্ছে, এবং সেই চিঠি তিনি বিচারককে দিয়েছিলেন এবং হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেই ক্ষেত্রে একটি মামলা হয়, সেই মামলার ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট কিন্তু কিছুদিন আগেই রায় দিয়েছে যে মুখোমুখি কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার পক্ষে রায় দিয়েছে, কোনো বাধা নেই বলে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হলো ইডির পক্ষ থেকে। ফলে এখন সেদিকে নজর থাকবে যেমন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা প্রশ্নটা তুমি করেছো সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন নবজোয়ার কর্মসূচিতে রয়েছেন, তিনি কিন্তু এই মুহূর্তে নদিয়ায় রয়েছেন। ফলে সেই কর্মসূচি থামিয়েই কিন্তু তাকে আসতে হবে। এর আগে গত 20শে মে যখন সিবিআই নিজাম প্যালেসে তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তখন তিনি কিন্তু বাঁকুড়ায় ছিলেন। সেই বাঁকুড়াতেই নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে তিনি রাতারাতি ফিরেছিলেন কলকাতায় এবং নিজাম প্যালেসে সিবিআই এর জেরার সম্মুখীন হয়েছিলেন এবং তাকে 10 ঘন্টা ধরে জেরা করা হয়েছিল। এক্ষেত্রেও তাকে কিন্তু আসতে হবে, তিনি নদিয়ায় রয়েছেন এবং সেই সময় তিনি যেখানে থাকবেন সেখান থেকে কিন্তু 13 তারিখ সকাল 11টার মধ্যে তাকে কিন্তু সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে, যে নোটিশ ইডি পাঠিয়েছে। ফলে এখন এটা নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও 20শে মে যখন তিনি জেরা শেষে বেরিয়ে নিজাম প্যালেসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে তিনি কোনো দোষ করেননি, তাই তাকে যতবার ডাকা হবে তিনি ততবার যাবেন, তার কোনো সমস্যা নেই, তিনি সব রকমভাবে তদন্তে সহযোগিতা করবেন। তাই আগামী 13ই জুন মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসবেন তাতে কোনো সন্দেহ নেই। 20শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করেছিল এবং এর মধ্যে আবারও তলব করলো তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 20শে মে নিজাম প্যালেস থেকে বেরিয়ে বলেছিলেন যে সিবিআই কিন্তু কিছুই পায়নি, কিন্তু এবার আবারও তলব করা হয়েছে তাকে। কি মনে হচ্ছে, কি এমন পেয়েছে যে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুদিনের মধ্যেই দ্বিতীয়বার তলব করলো ইডি? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আবারও ডাকা হবে সেই বিষয়টা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারবে, সেই অনুমতি কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছিল। ফলে এটা কিন্তু নিশ্চিত ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও ডাকবে। তবে আমি আবারও বলছি, এটা কিন্তু ইডি ডেকেছে। কেন ডেকেছে? ইডি তদন্ত করছে এই নিয়োগ দুর্নীতি মামলা, গোটা রাজ্যে যে নিয়োগ দুর্নীতি মামলা হয়েছে, যে অভিযোগ উঠেছে সেটাই যে অবৈধ টাকার লেনদেন হয়েছে, মানি লন্ডারিং, ইললিগাল মানি লন্ডারিং, সেইটার ক্ষেত্রে ডাকা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে এই কুন্তল ঘোষের যে এই চিঠির মামলা তার পরিপ্রেক্ষিতে ডাকা হয়েছে এবং আরও ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এছাড়াও বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ইডির হাতে এসেছে। সেই তথ্যগুলোর ওপর ভিত্তি করে এই রকম রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হলো, যখন আজকে প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় ধরে রুজিরা বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীকে কয়লা পাচার মামলাতে কিন্তু ইডি জিজ্ঞাসাবাদ করেছে। তিনি বাড়ি ফেরার কয়েক ঘন্টাও বলা যাবে না, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু অভিষেককে নোটিশ পাঠায় ইডি। এটা হচ্ছে রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলা, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে। কুন্তল ঘোষের চিঠির যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে এবং পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কি মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে পঞ্চায়েত ভোটের আগে তলব করলো ইডি, কতটা এফেক্ট পড়তে পারে, কতটা প্রভাব পড়তে পারে দলের উপর? দেখো, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ছোট বড় সমস্ত নেতা প্রথম থেকে এই অভিযোগটা কিন্তু করে আসছে যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই বিজেপি যে কেন্দ্রীয় সরকারে রয়েছে, বিজেপির কেন্দ্রীয় সরকার, তারা তাদের কেন্দ্রীয় দুটি সংস্থাকে ব্যবহার করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিবারের সদস্যদের এই বারংবার ডেকে পাঠানো হচ্ছে। এবং যেটা বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ এখনো পর্যন্ত কিন্তু প্রমাণ করতে পারেনি, এই যে কয়লা পাচার মামলা হোক বা নিয়োগ দুর্নীতি মামলা হোক। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার কুন্তল ঘোষের এই চিঠির ব্যাপার নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমি এই ধরনের কোনো চিঠির কথা জানি না, আমি জানি না কেন কুন্তল ঘোষ আমার নাম আদৌ নিয়েছে কিনা, কেন তিনি নিয়েছে, তাকে আমার নাম বলানোর জন্য চাপ দেওয়া হয়েছে কিনা, বা কুন্তল ঘোষকে নিয়ে কিন্তু আমি কোনো কথা বলিনি। তবে এটা মনে রাখতে হবে, গত 29শে মার্চ শহীদ মিনারে তৃণমূলের যুব যে
সমাবেশ ছিল, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার শহীদ মিনারের এই মঞ্চ থেকে বলেছিলেন যে যাদের এই নিয়োগ মামলা করে যাদেরকে জেলে ঢোকানো হয়েছে তাদেরকে তার নাম বলানোর জন্য জোর দেওয়া হচ্ছে। তারপরেই গত 30শে মার্চ ঠিক তার পরের দিন কুন্তল ঘোষকে যখন নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালত ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে যখন তোলা হয় তখন কুন্তল ঘোষ কিন্তু একই কথা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাকে জেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা চাপ দিচ্ছে। তারপরেই কিন্তু কুন্তল ঘোষ হেস্টিংস থানায় এবং আলিপুরে যে বিচারক তার কাছে চিঠি লেখেন, সেই চিঠিতে তিনি একই অভিযোগ করেন যে জেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাকে চাপ দিচ্ছে, জোর দিচ্ছে কেন্দ্রীয় ইয়ের নাম বলিয়ে দেওয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য। তারপরে কিন্তু নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় গত 20শে মে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 10 ঘন্টা ধরে জেরা করে। তারপরে কিন্তু মামলা হয় এবং হাইকোর্টে সেই মামলা করালে হাইকোর্ট পরিষ্কার রায় দিয়েছে যে মুখোমুখি বসিয়ে কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরে কিন্তু দেখা গেল আজকে একদম রাতারাতি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গরু পাচার মামলায় জেরা করা হলো, তার কয়েক মিনিটের মধ্যেই ইডির নোটিশ পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে তাকে তলব করলো। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আজকেই রাজ্য নির্বাচন কমিশন কিন্তু আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে এবং ইতিমধ্যেই সেই নির্বাচনী বিধি কিন্তু লাগু হয়ে গেছে। এবং অভিষেক তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে প্রথম থেকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সমস্ত নেতারা যে অভিযোগ করে আসছে যে এই যে নবজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত ভোটের আগে যেটা গোটা রাজ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে, যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে, যেভাবে মানুষের ভিড় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার কর্মসূচিতে, তাতে বিজেপি ভয় পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকমভাবে কোনো প্রমাণ, দুর্নীতির প্রমাণ তারা হাতে পাচ্ছে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে নবজোয়ার কর্মসূচিকে থামানোর জন্য তারা কিছু খুঁজে পাচ্ছে না। সেই কারণেই তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে বিজেপি ব্যবহার করছে, করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার কর্মসূচিকে বারবার করে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি 20শে মে বাঁকুড়া থেকে ছুটে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাতারাতি সিবিআই এর নোটিশ পেয়ে নিজাম প্যালেসে তাকে 10 ঘন্টা ধরে জেরা করা হয়েছিল। এবার আবারও আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জেরা করা হলো কয়লা পাচার মামলায়, তার কয়েক মিনিটের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হলো নিয়োগ দুর্নীতি মামলায় এবং কুন্তল ঘোষের যে চিঠি মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হবার ডাকার জন্য মঙ্গলবার 13ই জুন। তবে পাশাপাশি এটাও জানা যাচ্ছে, ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুধু কুন্তল ঘোষের যে চিঠির মামলা সেটার জন্যই নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডির হাতে এসেছে, সেই কারণেই তারা তলব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে। তবে তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কারভাবে অভিযোগ করা হচ্ছে, কিছুক্ষণ আগে কুণাল ঘোষও মুখপাত্র তিনিও অভিযোগ করেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নবজোয়ার কর্মসূচির যে জনপ্রিয়তা, যেভাবে সাধারণ মানুষ, রাজ্যের মানুষ এই নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়েছে, তাদের বিজেপি ভয় পেয়ে গেছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার কর্মসূচিকে বন্ধ করতে, যেহেতু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ, দুর্নীতির প্রমাণ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাচ্ছে না, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার কর্মসূচিকে বারবার ব্যাঘাত ঘটানোর জন্য এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের, তাদের দলের নেতা কর্মীদের এইভাবে বারংবার ডেকে পাঠানো হচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে। ধন্যবাদ রিমিক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার অর্থাৎ 13ই জুন সকাল 11টার মধ্যে ইডি সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়াতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে রয়েছেন।